শিষ্টাচার হবে, যে তাহলে একদের সাথে আমরা চলবো, সেটা আমরা কিভাবে নিরূপণ করবো সেটার উপরে। প্রথমত, বন্ধুকে যদি আমরা তিনটা শ্রেণীতে ভাগ করব। একটা বন্ধু হলো যে আসলে তোমার থেকে বেনিফিট নিতে চায়। সে আসলে কি চায়? তুমি তার কোনো উপকারে আসবে, কোনো একটা তার ইচ্ছা আছে যে সে তুমি তার কোনো কাজে আসবা, এই জন্য সে তোমাকে ব্যবহার করতে চায়। আর দ্বিতীয় শ্রেণীর বন্ধু হলো যে সবসময় হাসি তামাশা করে, যোগ করতে পছন্দ করে। যোগ করবো আমরা, আমরা হাসি খুশি থাকবো, বাট অত্যাধিক যোগ আমরা করবো না। আমরা অনেক বেশি যে সবসময় আসলে আমোদ ফুর্তি কথাবার্তা সবসময়, তারপরে এরকম এক শ্রেণীর বন্ধু থাকে। আরেক শ্রেণীর বন্ধু হলো যারা তোমার চরিত্রকে কি করবে? উন্নত করবে, তোমার চরিত্রকে উন্নত করবে। তোমরা এর মধ্যে বুঝতে পেরেছ যে কার সাথে তোমার কি করতে হবে? বন্ধুত্ব করতে হবে। কার সাথে? 3 নম্বরের সাথে, যেটা দিয়ে আমার চরিত্রের উন্নতি করবে। সবসময় আমরা চেষ্টা করব। তার মানে এটা নয় যে আসলে ক্লাসে যে একদমই পারে না তাদেরকে আমরা নেগলেক্ট করবো, এমন নয়। তোমাদেরকে আগে একটা সেশনে আমাদের একজন প্রসিদ্ধ আলেম বাংলাদেশের শেখ আবু তাহির মেজবা হাফিজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আরো দীর্ঘ হায়াত দিন, এবং আমি এখন বেশ অসুস্থ, মানে বাংলাদেশের ট্রু এডুকেশন স্পেশালিস্ট বলবো যদি বলি, মানে অনেক কাজ করছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে। উনি একটা কথা বলেন, উনি যখন বাংলাদেশে একটা প্রসিদ্ধ মাদ্রাসায় পড়ছিলেন, যে উনি বলছিলেন যে সহপাঠীকে সহযোগিতা করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং উনি এটা থেকে অনেক বেশি বেনিফিটেড হয়েছে। ওনার ক্লাসমেট ছিল, একদম খুব একটা পারতো না,